হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ঋত্বিক রোশন সম্পর্কে জানবো। कभी भी किसी का हुलिया देख के उसकी औकात का अंदाजा नहीं लगाने का, क्योंकि ऐसा आदमी बहुत खतरनाक होता है। हुलिया ही बदल डालता है। তো ঋত্বিক রোশনকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। ঋত্বিক হচ্ছেন বলিউডের একজন ব্র্যান্ড অভিনেতা, যার সিনেমা হিট হোক বা না হোক, কিন্তু বলিউডের সিনেমা ইন্ডাস্ট্রিজে ঋত্বিকের একটা আলাদা দাম রয়েছে এবং তাকে বলিউডের সবচেয়ে হ্যান্ডসাম এবং ফোর্বস ম্যাগাজিন তাকে সবচেয়ে সেক্সি এশিয়ান পুরুষ হিসেবে ঘোষণাও করেছিল। আর ঋত্বিককে কিন্তু অ্যাকশন স্টার হিসেবে ভারতের বাইরেও যথেষ্ট মূল্যায়ন করা হয়। আর এর জন্যই ব্যাটল অ্যাকশন গেম ফ্রি ফায়ারে খুব সম্প্রতি ঋত্বিকের ক্যারেক্টার আনা হয়েছে। মানে আমি যেটা বলছিলাম, ঋত্বিক হয়তো রেগুলার ব্লকবাস্টার বা অনেক হিট সিনেমা দিতে পারেননি, কিন্তু তারপরেও ঋত্বিকের একটা বিশাল ফ্যান বেস রয়েছে এবং ঋত্বিককে একটা আলাদা ধরনের মূল্যায়ন করা হয়। মানে ঋত্বিকই, ওর সাথে কারো তুলনা করা যায় না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই ঋত্বিক যখন ছোট ছিলেন তখন কিন্তু তার স্পিচ ডিসঅর্ডার ছিল। মানে তিনি কথা বলতে গেলে তোতলাতেন বা ভালো মতো কথা বলতে পারতেন না। এছাড়াও তার হাতে ছিল 6 আঙ্গুল। এমনকি কোনোভাবেই তার নায়কের পার্সোনালিটি ছিল না, যার জন্য তিনি যখন ছোটবেলাতে তার বাবাকে বলেছিলেন যে তিনি বড় হয়ে অভিনেতা হতে চান, তখন তার বাবা একজন পরিচালক হওয়া সত্ত্বেও তার ছেলেকে বলেছিল যে তুমি হোটেল ম্যানেজমেন্ট অথবা ইঞ্জিনিয়ারিং কিংবা স্পেশাল ইফেক্টস শিখো। মানে ঋত্বিকের বাবা ঋত্বিককে সিনেমা ইন্ডাস্ট্রিজে আনতেই চায়নি, কিন্তু সেই ছেলে আজকে বলিউডের একজন ব্র্যান্ড। তো এই ভিডিওতে আমরা ঋত্বিকের গল্পটাই জানবো। তো ঋত্বিকের জন্ম হয়েছিল মুম্বাইতে 1974 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 46 বছর আর তার উচ্চতা হচ্ছে 6 ফিট এবং তার বাবা হচ্ছেন বলিউডের নামকরা পরিচালক রাকেশ রোশন এবং তার পরিচালিত কয়েকটি সেরা সিনেমা হচ্ছে কারণ অর্জুন, ক্রিশ, কোই মিল গয়া। আর ঋত্বিকের দাদাও কিন্তু বলিউডের একজন নামকরা মিউজিক ডিরেক্টর ছিলেন। মানে ঋত্বিকরা তার দাদার আমল থেকেই বলিউডে ছিলেন। আর ঋত্বিকের মা হচ্ছেন পিঙ্কি রোশন, যিনি বলিউডের একজন নামকরা সিনেমা প্রডিউসারের মেয়ে, কিন্তু তিনি কখনোই সিনেমাতে অভিনয় করেননি। আর ঋত্বিকের একমাত্র বড় বোনের নাম হচ্ছে সুনাইনা রোশন এবং তিনিও পরিচালকের মেয়ে হওয়া সত্ত্বেও কখনোই সিনেমাতে আসেননি বা চেষ্টাও করেননি। মানে ঋত্বিকের পরিবারে শুধুমাত্র ঋত্বিকই সিনেমাতে এসেছেন। আর অন্যদিকে ঋত্বিক 2000 সালে বিয়ে করেছেন সুশানী খানকে এবং তাদের ঘরে 2টি পুত্র সন্তান রয়েছে। বড় ছেলের নাম হচ্ছে হিরান রোশন, যার বয়স 14 বছর, আর ছোট ছেলের নাম হচ্ছে রিদান রোশন, যার বয়স 12 বছর। তো ঋত্বিক এবং তার স্ত্রী সুশানের প্রেম এবং বিয়ে নিয়ে একটি মজার ঘটনা রয়েছে। তো ঋত্বিক যেমন বলিউডের নামকরা পরিচালক বা প্রডিউসারের ছেলে, সেরকম সুশানী খানও বলিউডের নামকরা একজন পরিচালকের সন্তান ছিলেন। তার মানে ঋত্বিক এবং সুশান একই সমাজেই ছোটবেলা থেকে বড় হয়েছেন এবং ঋত্বিকের বয়স যখন 12 বছর, তখন একটি ট্রাফিক স্টপে সর্বপ্রথম সুশানীকে দেখেছিলেন যখন সুশানীর বয়স মাত্র 8 বছর। আর তখনই ঋত্বিক তাকে পছন্দ করে ফেলেন আর মনে মনে ভেবেছিলেন, এই মেয়েটি বড় হয়ে যদি তার গার্লফ্রেন্ড হতো তাহলে না কতই ভালো হতো। আর যেমন জানেন, ঋত্বিকের ছোটবেলাতে স্পিচ ডিসঅর্ডার ছিল, মানে ভালো মতো কথা বলতে পারতেন না। আর ঋত্বিকের এখন যেমন পার্সোনালিটি, ছোটবেলায় কিন্তু সেরকম ছিল না, অনেকটা বোকা পার্সোনালিটি ছিল, যার জন্য ঋত্বিক কখনো ভাবেননি যে তাকে সুশানী কখনো পছন্দ করবে। তো 1996 সালে, মানে ঋত্বিকের প্রথম সিনেমা কাহনা প্যার হে সিনেমা মুক্তির 4 বছর পূর্বে, মানে ঋত্বিক রোশন তখনও কোনো স্টার হয়ে ওঠেননি, তখন জাস্ট বাবার সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছিলেন। আর ওই সময় তিনি সুশানীকে প্রপোজ করেছিলেন। আর ঋত্বিক তখন ভাবেননি যে তার প্রস্তাবে সুশানী সাড়া দেবে। তো এরপর থেকেই তারা প্রেম শুরু করেন। আর এরপর 4 বছর প্রেম করে যখন ঋত্বিকের প্রথম সিনেমা কাহনা প্যার হে মুক্তি পায়, সেই বছরই তারা বিয়ে করে ফেলেন। এবং ঋত্বিক সুশানী সম্পর্কে বলেন যে ঋত্বিক কখনোই অনেক আত্মবিশ্বাসী ছিলেন না, কিন্তু সুশানী ঋত্বিকের পাশে থেকে ঋত্বিককে মানসিক সাপোর্ট করেছিল, যার জন্য ঋত্বিক একজন সফল অ্যাক্টর হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছিলেন। মানে ঋত্বিকের ক্যারিয়ার গঠনে সুশানীর অনেক মানসিক সাপোর্ট ছিল। তবে সবচেয়ে কষ্টের ব্যাপারটি হচ্ছে, গত 2014 সালে ঋত্বিক সুশানীর ডিভোর্স হয়েছে। তবে কি কারণে তারা ডিভোর্স নিয়েছেন এ ব্যাপারে কেউ মুখ খোলেননি। তবে যতদূর ধারণা করা হয়, ঋত্বিকের পরিবারের সাথে সুশানী খাপ খাওয়াতে না পেরে ডিভোর্স নেন, কিংবা ঋত্বিকের সাথে কাঙ্গানা রানাউতের প্রেমের সম্পর্ক সন্দেহেও তাদের ডিভোর্স হতে পারে। তবে ডিভোর্স হলেও তারা কিন্তু এখন অনেক ভালো বন্ধু এবং তারা তাদের বাচ্চার জন্মদিনে এক জায়গায় হন এবং ভালো সময় কাটান। তবে ঋত্বিক এখনো সুশানীকে যথেষ্ট ভালোবাসেন, আর তাই তিনি খুব সম্প্রতি সুশানীকে একটা বাড়ি কিনে দিয়েছেন, যেটা ঋত্বিকের বাড়ি থেকে মাত্র 15 মিনিটের রাস্তা। আর সুশানীর সাথে ডিভোর্স হওয়ার পর ঋত্বিক আর বিয়েও করেননি কিংবা খোলামেলা কারোর সাথে প্রেমেও জড়াননি। কিন্তু অন্যদিকে সুশানী এক সময়ের জনপ্রিয় নায়ক অর্জুন রামপালের সাথে অলরেডি সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এমনকি অর্জুন রামপাল তার বিয়ের 21 বছর পর তার স্ত্রীকে ডিভোর্সও দিয়েছেন। ধারণা করা হয় হয়তো সুশানীর জন্যই তাকে ডিভোর্স দিয়েছেন অর্জুন রামপাল। তবে ব্যাপারটা লক্ষ্য করে দেখুন, ঋত্বিক হলো পুরো দুনিয়ার ক্রাশ, আর সেখানে ঋত্বিকের স্ত্রী তাকে মূল্যায়ন করলো না। যাই হোক, 2014-15 সালের দিকে ঋত্বিকের আরেকটা প্রেমের গুজব ওঠে। ওই বছর ঋত্বিকের সাথে নাকি প্রেমের সম্পর্ক হয় কাঙ্গানা রানাউতের। অন্তত কাঙ্গানা
কাঙ্গানা মিডিয়ায় সেই রকমই বলেছিলেন। তবে এরপরে ঋত্বিক মারাত্মক রেগে যান এবং আদালতের মাধ্যমে কাঙ্গানাকে সম্মানহানির নোটিশ পাঠান এবং তাকে ক্ষমা চাইতে বলেন। কিন্তু কাঙ্গানা উল্টো আদালতে পাল্টা কেস করে এবং মিডিয়াতে এসে বলে যে ঋত্বিক তাদের সম্পর্ক অস্বীকার করতে যাচ্ছে। এমনকি ঋত্বিক নাকি কাঙ্গানাকে বিয়ের অফারও করেছিল। মানে ভাই, কাঙ্গানা আসলে একটা মাস্টারপিস। আসলে ঋত্বিকের সাথে কাঙ্গানার সাধারণ বন্ধুত্ব ছিল এবং ঋত্বিক বলেছিলেন কাঙ্গানার সাথে আমার অত ক্লোজ বা অত ঘনিষ্ঠ কখনোই হয়নি যেটাকে প্রেম বলা যায়। এমনকি কাঙ্গানার বিরুদ্ধে অভিযোগও ছিল তিনি নাকি ঋত্বিককে বিয়ে করতে কালাজাদু বা কবিরাজি তাবিজ কবজেরও আশ্রয় নিয়েছিলেন। তো বুঝতেই পারছেন কাঙ্গানা কোন লেভেলের মেয়ে। আসলে কাঙ্গানা ঋত্বিকের সাথে একটা কন্ট্রোভার্সি তৈরি করে সমালোচনায় থাকতে চাইছিলেন, আর এই মহিলা সমালোচনায় থাকা খুব পছন্দ করে। যাই হোক, এ নিয়ে ওই সময় ব্যাপক জল ঘোলা হয়েছিল আর আদালত দুই পক্ষেরই কেস ডিসমিস করে দিয়েছিলেন। তবে ঋত্বিকের জন্য কষ্টের ব্যাপারটি ছিল এই ঘটনা নিয়ে ঋত্বিকের বোন ঋত্বিকের বিপক্ষে অবস্থান নিয়ে কঙ্গনাকে সাপোর্ট করে টুইটারে টুইট পোস্ট করেছিল যে আমি কঙ্গনাকে সাপোর্ট করি। কিন্তু ঋত্বিকের ভক্তরা ঠিকই ঋত্বিকের পাশে ছিল। যেমন ঋত্বিকের এই ভক্ত লিখেছিল যে ঋত্বিকের সাথে আমার 10 বছর ধরে রিলেশন, আর এই ছবি ছাড়া আমার কাছে আর কোনো প্রমাণ নেই। মানে কাঙ্গানা শুধুমাত্র এই ছবির জেরেই ঋত্বিককে বিপদে ফেলেছিলেন। তো সেটা যাই হোক, ঋত্বিক প্রতিটি সিনেমা করার জন্য মিনিমাম 25 কোটি রুপি বা সিনেমার লাভের শেয়ার নিয়ে থাকেন, আর তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে 47 মিলিয়ন ইউএস ডলার বা প্রায় 400 কোটি টাকা। এছাড়াও তিনি তার বাবার একমাত্র পুত্র সন্তান হওয়াতে তার বাবার সকল সম্পদ তিনিই পাবেন। তো সেই হিসেবে ঋত্বিক কিন্তু অনেক ধনী এবং তিনি বলিউডের টপ 10 জন ধনীর মধ্যে একজন। তো সেটা যাই হোক, এটা হচ্ছে ঋত্বিক রোশনের মুম্বাইয়ের প্রাইম বিচ হাউস, আর সমুদ্র সৈকতের পাশে এই অসাধারণ বাড়িতেই ঋত্বিক তার ছেলেপুলে এবং বাবা মা সহ বসবাস করে থাকেন। আর অন্যদিকে ঋত্বিক ব্যক্তি জীবনে যথেষ্ট শৌখিন, আর এটা তার গাড়ির কালেকশন দেখলেই বোঝা যায়। যেমন তার গাড়িগুলো হচ্ছে মিনি কুপার এস কনভার্টেবল, আর কনভার্টেবল মানে তো যায়নি এই গাড়ির ছাদ খোলা যায়। এছাড়াও ঋত্বিকের রয়েছে ক্রিসলার লিমুজিন, আর লিমুজিন গাড়ির সম্পর্কে তো হয়তো আপনারা অনেকেই জানেন। লিমুজিন মানে হচ্ছে লম্বা বিশাল এই প্রাইভেট কার, আর এর ভেতরে পুরো একটা রুমের মতো। এছাড়াও ঋত্বিকের রয়েছে BMW 7 সিরিজের স্পোর্টস সেডান, রয়েছে মার্সিডিজ মেব্যাক S500 যেটা মার্সিডিজের খুবই বিলাসবহুল গাড়ি, রয়েছে ব্রিটিশ স্পোর্টস কার অ্যাস্টন মার্টিন র্যাপাইড, আর তার সবচেয়ে বিলাসবহুল গাড়িটি হচ্ছে ব্রিটিশ রাজকীয় গাড়ি রোলস রয়েস ঘোস্ট সিরিজ 2। মানে ঋত্বিক যেমন ব্র্যান্ড তেমন তার গাড়ির কালেকশনও সেই লেভেলের। আর এবার চলুন খুব সংক্ষেপে জেনে আসি যে ঋত্বিক কিভাবে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসলেন। তো যেমন জানেন ঋত্বিক একজন নামকরা সিনেমা পরিচালক এবং প্রযোজকের সন্তান। তো সেই হিসেবে ঋত্বিক যখন অনেক ছোট তখন শিশু শিল্পী হিসেবে বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছিলেন। কিন্তু ওই সময় ঋত্বিকের সমস্যা ছিল স্পিচ ডিসঅর্ডার, মানে কথা বলতে গেলে আটকে আটকে যেতেন বা তোতলাতেন। তো ছোটবেলায় ঋত্বিক যখন তার বাবাকে বলেছিলেন যে তিনি বড় হয়ে সিনেমাতে অভিনয় করতে চান এবং তার এখানেই ক্যারিয়ার করতে চান, কিন্তু তার বাবা তখন তাকে না করেছিলেন। আসলে প্রত্যেক পরিচালকই চায় তার ছেলে বড় হয়ে নায়ক হবে, কিন্তু ঋত্বিকের বাবা ভেবেছিলেন যে তার ছেলে হয়তো শিশু শিল্পী হিসেবে অভিনয় করছে ঠিক আছে, কিন্তু ও যদি নায়ক হয় ওকে নায়ক হিসেবে হয়তো কেউ পছন্দ করবে না। এমনকি ঋত্বিক তার আশেপাশে বন্ধু বান্ধবদের কাছে থেকেও তার এই কথা বলার সমস্যার জন্য বা তার 6 আঙ্গুল এবং তার বোকা বোকা পার্সোনালিটির জন্য খোঁচা মারা কথা শুনতেন। 6 उंगलियों वाला कभी कलाकार नहीं बन पाएगा। এবং ঋত্বিকের ছোটবেলায় এমন সমস্যা ছিল যে যেদিন তার স্কুলে ওরাল টেস্ট থাকতো আর ওরাল টেস্টে কথা বলতে হবে বলে ঋত্বিক অসুখের বাহানা করে স্কুলেই যেতেন না। মানে ঋত্বিক তার ছোটবেলাতে অনেক বেশি ক্রিটিসাইজের শিকার হয়েছেন। তো যাই হোক, এরপর ঋত্বিক তার স্পিচ ডিসঅর্ডারের জন্য ওরাল থেরাপি নেওয়া শুরু করেন এবং আস্তে আস্তে তিনি একসময় সেই সমস্যাটি কাটিয়ে ওঠেন। আর এরপর তিনি যখন কলেজে ওঠেন বা তার বয়স যখন 18-19 বছর হয় তখন তার বাবাকে আবারও রিকোয়েস্ট করেন যে তাকে সিনেমাতে লঞ্চ করিয়ে দিতে। কিন্তু তার বাবা চাচ্ছিলেন যে তার ছেলে ভালো মতো পড়ালেখা করে অন্য কোনো সেক্টরে ক্যারিয়ার করুক, সেটা হতে পারে ইঞ্জিনিয়ারিং, হোটেল ম্যানেজমেন্ট কিংবা আমেরিকা থেকে সিনেমার জন্য গ্রাফিক্স বা স্পেশাল ইফেক্টস শিখে আসুক। এর কারণ হচ্ছে একে তো তার বাবার সিনেমাগুলো ওই সময় তেমন ভালো করছিল না, তার উপর তিনি ঋত্বিকের উপরও তেমন আস্থা পাচ্ছিলেন না। কিন্তু ঋত্বিক ছিলেন নাছোড়বান্দা। তো এরপর ঋত্বিকের বাবা তার ছেলের কতখানি সক্ষমতা রয়েছে বা কতখানি চাপ নিতে পারে এটা যাচাই করার জন্য তার সিনেমা তৈরিতে তার সহকারী অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ঋত্বিককে নিয়োগ দেন, যাতে ঋত্বিক বুঝতে পারে যে সিনেমা কিভাবে তৈরি হয়, এর সাথে কিভাবে অভিনয় করতে হয় সেটাও যেন তার মাথায় আসে। তো ঋত্বিকের বয়স যখন 21 বছর তখনও ঋত্বিকের বাবা ঋত্বিককে দিয়ে সিনেমা সেটের লাইটিং, বিভিন্ন ফুড ফরমাইজের কাজ করাতেন। যেমন 1995 সালে শাহরুখ সালমানের জনপ্রিয় সিনেমা কারণ অর্জুনেও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন ঋত্বিক। মানে অন্যান্য পরিচালক বাবারা তাদের ছেলে মেয়েদের 18-19 বছর বয়স হতে না হতেই সিনেমাতে লঞ্চ করে দেয়, সেখানে ঋত্বিক 21 বছর বয়সেও তার বাবার সাথে সেটে কাজ করতেন। তো যাই হোক, এভাবে কাজ করতে করতে একসময় ঋত্বিক তার বাবার আস্থাভাজন হয়ে ওঠে। আর এরপর 1999 সালে ঋত্বিকের বয়স যখন 25 বছর তখন কাহনা পিয়ার হে সিনেমার মাধ্যমে তার ছেলেকে লঞ্চ করার সিদ্ধান্ত নেন। আর এর ধারাবাহিকতায় 2000 সালে কাহনা পিয়ার হে নামে সেই সিনেমাটি মুক্তি পায়। আর ওই সিনেমাটি মুক্তি পেলে সিনেমাটি ব্লকবাস্টার হিট হয়।
আর ঋত্বিক রাতারাতি স্টার হয়ে ওঠেন। এমনকি ঋত্বিক ওই বছরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয় করেছিলেন। তো এরকম প্রথম সিনেমাতে রাতারাতি স্টার হবার পর তার জন্য অনেক বড় ধাক্কা অপেক্ষা করছিল। যেমন তার পরের বছর 2001 সালে ঋত্বিকের দুটি সিনেমা মুক্তি পায়। একটি হচ্ছে এদিন, যেটায় ঋত্বিক লিড রোলে ছিলেন, আর ওই সিনেমাটি জঘন্যভাবে ফ্লপ হয়। কিন্তু কাভি খুশি কাভি গাম সিনেমাটি আবার হিট হয়, আর ওই সিনেমা হিট হওয়ার কারণ হচ্ছে অমিতাভ শাহরুখ। তো এতে ঋত্বিকের কোনো ক্রেডিট ছিল না। তো এরপরের বছর 2002 সালে ঋত্বিকের আরো 3টা সিনেমা আসে এবং 3টি সিনেমায় ফ্লপ হয়। তো এরপর সবাই বলা শুরু করে যে ঋত্বিক আসলে এক সিনেমাতে কোনোভাবে হিট হয়ে গিয়েছিল, ওকে দিয়ে আর সম্ভব নয়। কিন্তু এরপর ঋত্বিকের বাবা 2003 সালে ঋত্বিককে নিয়ে কোই মিল গিয়া সিনেমা তৈরি করেন, সেটা ব্লকবাস্টার হিট হয় আর সমালোচকদের মুখ বন্ধ হয়। তো 2003 সালে কোই মিল গিয়া হিট হওয়ার পর 2004 এবং 2005 সালের সব সিনেমা ফ্লপ হয়। কিন্তু এরপর 2006 সালে ধুম 2 এবং ক্রিশ ব্লকবাস্টার হিট হয়। আর এই সিনেমা দুটো হিট হলে ঋত্বিক রোমান্টিক সিনেমার ইমেজ থেকে বের হয়ে একজন অ্যাকশন স্টার হিসেবে আত্মপ্রকাশ করেন। তবে 2006 সালে দুটো সিনেমা হিট পাওয়ার পর 2010 সাল পর্যন্ত 4 বছরে ঋত্বিক আর একটা হিট সিনেমাও পান না। এমনকি যোদ্ধা, আকবর, কাইটস বা গুজারিশের মতো এত ভালো ভালো সিনেমাও ফ্লপ হয়। কিন্তু 2011 সালে আবার জিন্দেগি না মিলেগি দোবারা মোটামুটি হিট করে এবং 2012 সালে অগ্নিপথ ব্লকবাস্টার হিট হয়। তারপর আবার 2013 সালে ক্রিশ 3 বলিউডের সবচেয়ে আইকারি সিনেমা হয়েছিল। আবার এরপর 2014 সালে ব্যাং ব্যাং হিট করে, বিশেষ করে ওই সিনেমাতে ঋত্বিকের ড্যান্স সবার নজর কাড়ে। আর বলিউডের ঋত্বিক তার ড্যান্সের জন্য এমনিতেই আগে থেকে অনেক নাম করা। তো পরপর 4 বছরে 4টি হিট সিনেমা পাওয়ার পর এরপর 2015 সালে তার আর কোনো সিনেমা আসেনি। কিন্তু 2016 সালের বিগ বাজেটের মাহেঞ্জাদারো সিনেমা আবার ফ্লপ হয়। তবে এরপর 2017 সালের কাবিল সিনেমা আবার হিট। এরপর 2018 সালে তার আর কোনো মুভি আসেনি। কিন্তু 2019 সালে টাইগার শ্রফের সাথে ওয়ার সিনেমা ব্লকবাস্টার হিট হয়। এর সাথে ওই বছর মুক্তি পাওয়া সুপার 30 নামে সিনেমাটিও মোটামুটি হিট হয়। তো গত 20 বছরের কেরিয়ারে ঋত্বিক মাত্র 6টি ব্লকবাস্টার এবং 4টি হিট সিনেমা পেয়েছেন। কিন্তু তারপরেও ঋত্বিক যতগুলো ব্লকবাস্টার এবং হিট দিয়েছেন তা তাকে সারা জীবন মনে রাখার জন্য এবং সারা জীবন ব্র্যান্ড বলার জন্য যথেষ্ট। তবে আমি আশা করব এখন থেকে ঋত্বিক ভেবেচিন্তে সিনেমা করবেন এবং তার কাছ থেকে আমরা অনেক ভালো ভালো সিনেমা পাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।